আজকে তোমাদের ক্লাস 10 এর বইয়ের পেজ নম্বর হচ্ছে 350 নম্বর পেজের পরিসংখ্যা বিভাজন তথ্যের মধ্যমা নির্ণয় করো। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসে, তো সেই অঙ্কটা কিন্তু আমরা আলোচনা করব এবং সহজভাবে সমাধান করে দেব। কিভাবে মধ্যমা নির্ণয় করতে হয় সেটা দেখো। সবার প্রথমে এই যে শ্রেণী সীমা দেওয়া রয়েছে এবং পরিসংখ্যা দেওয়া রয়েছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। সবার প্রথমে মনে রাখবে শ্রেণীগুলো ঠিক আছে কি দেখে নেবে। দেখো এখানে 10 শেষ হয়েছে, এখানে শুরু হয়েছে, 20 এখানে শেষ হয়েছে, শুরু হয়েছে, তাহলে ঠিক আছে। তাহলে এই শ্রেণীটাকে মানে এই ছকটাকে আমরা চেঞ্জ করে লিখলাম। দেখো প্রথমে শ্রেণী সীমা, তারপরে পরিসংখ্যা, তারপর হচ্ছে ক্রম যৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। এই যে ক্রম যৌগিক পরিসংখ্যা, সবার প্রথমে দেখো শ্রেণী সীমা 0 থেকে 10 এইটাকে আমরা লিখলাম, তারপরে 10 থেকে 20, তারপরে 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। পরপর আমরা এইখানে যেগুলো থাকবে তোমাদেরকে কিন্তু এই তথ্যটা আগে কিন্তু লিখে নিতে হবে, ঠিক আছে। এইটা পুরো হুবাহু তোমরা এই শ্রেণীসীমা এইখানে কিন্তু তোমরা লিখে নেবে। এরপরে হচ্ছে পরিসংখ্যা লিখবে। পরিসংখ্যাগুলো কারা? 4, 7, 10, 15, 10, আবার 8, এখানে 5। এইগুলো কিন্তু আমরা সব পরপর এখানে লিখে নিলাম। ওকে, এইবার হচ্ছে যেটা তোমাদের কাজ, সেইটা হচ্ছে ক্রম যৌগিক পরিসংখ্যা বার করতে হবে। মনে রাখবে প্রথম যে সংখ্যাটা থাকবে এটা কিন্তু হুবহু এখানে লিখে দেবে, ঠিক আছে। এরপরে হচ্ছে এই 4টা এই 7-এর সঙ্গে যোগ করে এখানে লিখবে, 11 হলো। আবার এই 11টা এই 10-এর সঙ্গে যোগ করে এখানে লিখবে, 21 হলো। 21-এর সঙ্গে আবার 15 যোগ করে 36 হলো। 36-এর সঙ্গে 10 যোগ করলে 46 হলো। 46-এর সঙ্গে 8 যোগ করলে 54 হলো। 54-এর সঙ্গে আবার 5 যোগ করলে 59 হলো। এবার একটা কথা এখান থেকে তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। এই যে 59 হলো, তার মানে কি এই 59টা কি বিজোড়? বিজোড় মানে কিন্তু মধ্যমা এই 59/2, অর্থাৎ এখানে আমাদের কিন্তু 29.5 এই সংখ্যাটা আমাদেরকে এই তথ্যে খুঁজতে হবে ক্রম যৌগিক পরিসংখ্যা কোথায় আসে। আমরা একটু ফ্রেশ করে তোমাদেরকে বলি। 29.5, এই 29.5 দেখো 21-এর কাছে না, 21 থেকে ছেড়ে বেরিয়ে গেছে, সুতরাং এইখানে থাকতে পারে। তাহলে আমরা এইটাকে নেব, যেহেতু 29.5 মানে এরকম জায়গায় আমরা ধরে নিতে পারি। ওকে, এবারে আমরা চলে আসি, এইটা নিয়ে কিন্তু আমাদের এবার কাজ হবে, এই ছকটা নিয়ে আমাদের কাজ হবে। ওকে, মনে রাখবে এই ছকটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এই ছকটা নিয়ে কি কাজ করতে হবে? সবার প্রথমে আমাদেরকে দেখতে হবে যে 30 থেকে 40 শ্রেণীটি প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের মধ্যমা শ্রেণী। এইটা হচ্ছে মিডিয়ান ক্লাস। এই মধ্যমা শ্রেণীটা আমরা খুঁজে পেলাম। মধ্যমা শ্রেণী হচ্ছে এটা 30 থেকে 40। এবার চলে এসো এল। এল মানে হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা, মানে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা হচ্ছে এল। সেটা কত বলতো? সেটা হচ্ছে আমাদের এই 30। এইটা হচ্ছে এল এর মান। ওকে, মনে রাখবে এইটা হচ্ছে এল এর মান। চলে এসো এরপরে। এরপরে হচ্ছে এন। এন হচ্ছে পর্যবেক্ষণ সংখ্যা। এই পর্যবেক্ষণ সংখ্যা এখানে আমি দেখো এন লিখে রেখেছি 59, মনে রাখবে। এরপরে হচ্ছে আমাদের এফ। এফ মানে হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, মানে এই শ্রেণীর পরিসংখ্যা মানে 15, এইটাকে আমরা বলবো এফ। খুব ঠান্ডা মাথায় একবার বুঝে নাও, প্রত্যেকটা অঙ্ক তোমরা নিজেরা করতে পারবে। এরপরে চলে এসো, এরপরে হচ্ছে সিএফ। সিএফ মানে হচ্ছে মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রম যৌগিক পরিসংখ্যা, মানে ঠিক এইটার আগের ক্রম যৌগিক পরিসংখ্যা, এইটাকে তোমরা বলবে সিএফ। ওকে, তাহলে আমরা কি কি পেলাম? এন পেলাম, সিএফ পেলাম, এফ পেলাম, আর এল পেলাম। তাহলে আমাদের সবগুলো মান জানা হয়ে গেছে। এইবার তোমাদের একটা সূত্র মনে রাখতে হবে, ঠিক আছে। আর একটা এইচ। এইচ এর মানটা কি? এদের মধ্যে গ্যাপ, এই গ্যাপটা দেখো, এইচ হচ্ছে 10, ঠিক আছে। এইখানে এই শ্রেণীটা দৈর্ঘ্যটাই নেবে, তাহলে এইচ এর মান হচ্ছে 10। এবার আমরা একটা সূত্র কিন্তু মনে রাখবো, মধ্যমা নির্ণয়ের সূত্র। নির্ণয় মধ্যমা সমান এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ, যেখানে এল এর মান হচ্ছে আমাদের 30, এন এর মান 59, সিএফ এর মান 21, আর এফ এর মান হচ্ছে 15, আর এইচ এর মান 10। এইগুলোকে আমরা সব বসিয়ে দেবো, ঠিক আছে। এই সূত্রে যদি বসাই তাহলে এখানে 30 বসলো, এই যে 30 বসালাম, 59/2 এখানে লিখলাম, সিএফ এর মান 21 লিখলাম বাই 15। এবার এই ক্যালকুলেশনটা তোমাদের করতে পারলেই তোমরা 4 নম্বর পেয়ে যাবে। আর যদি তোমরা এইটুকু করে আসো তখন কিন্তু তোমাদেরকে 2 বা 3 দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এবার ক্যালকুলেশনটা করলে আরো নাম্বারটা পুরোপুরি 4 তখন পেয়ে যাবে। একদম যেভাবে করলে তোমাদের অঙ্কটা পুরো সঠিকভাবে তোমরা নাম্বার পাবে, আমি সেইভাবেই তোমাদেরকে করিয়ে দিচ্ছি। চলে এসো, এবার আমরা একটু ক্যালকুলেশন করব। এখানে দেখো এটা যদি কাটা যায় তাহলে হচ্ছে 29.5 হয়, সেইটা থেকে আমরা 21 বিয়োগ করলে হচ্ছে 8.5। এবারে এটা দেখো, এখানে যদি কাটাকুটি করি তাহলে এখানে 2 হয় আর এটা হচ্ছে 3,
তাহলে এটা ওপরে গুণ করলে 17, তাই 17/3। এবার আমাদেরকে এই 17/3, দেখো এটা 30 এখানে রয়েছে আর 17/3, তাহলে এই দুজনকে যদি আমরা যোগ করি, 17/3 কে যদি আমরা ভাগ করি, প্রথমে 17/3 দিয়ে দিয়ে আমরা ভাগ করি, তাহলে 17 দেখো 3 5 15, তাহলে এখানে 2 থাকছে, পয়েন্ট দিয়ে আমি 0 লিখবো, তারপরে 6, তাহলে আবার দেখো 18 আবার 2 মানে পয়েন্টের জন্য 0, এবার 6 6 হতে থাকবে, তাই আমি এটাকে 67 করে নিলাম, নিয়ে এইটা এই 30 আর তার সঙ্গে এই 5.67 যোগ করলে এই 35.67 চলে আসছে প্রায়। হ্যাঁ, প্রায়টা কেন বলছি, কারণ এটা যেহেতু 6 6 এইভাবে চলতে থাকবে, আমি এটাকে 7 লিখছি, তাই মোটামুটি বলা যায় 35.67 প্রায়। একদম সঠিকভাবে তোমাদেরকে অঙ্কটা করিয়ে দিলাম। তোমরা পরীক্ষা আসলে এইভাবেই করবে, তবে তোমাদের ছক যেটা দেওয়া থাকবে এই ছকটাকে যেভাবে আছে এটাকে এইভাবে লিখতে হবে, এই ফরম্যাটে লিখতে হবে, লিখে তার নিচেই এই আমি যে এই পাশে ক্যালকুলেশনটা করেছি, যেহেতু আমাদের ছক থেকে অঙ্কটা দেখতে তোমাদের সুবিধা হবে ওই জন্য পাশে করেছি, এই ছকটা তোমরা ঠিক এই ছকের নিচে করবে। আমি এই যে অঙ্কটা করছি না এই জায়গায়, এই যে ছকটা হয়ে গেলে তার নিচেই করবে, মনে থাকবে, তার নিচেই কিন্তু এই অঙ্কটা করে দিবে। যদি পাশে করা অসুবিধা নেই, কিন্তু নিচেই করাটাই ভালো। এই অঙ্কটার জন্য 4 নাম্বার দেওয়া হবে। আমি তোমাদেরকে রাশিবিজ্ঞানের অঙ্ক এই কারণেই বলছি, কারণ এই অঙ্কগুলো সত্যি কথা বলতে সবচেয়ে বেশি সহজ। জাস্ট তোমাদেরকে কষ্ট হচ্ছে এই জায়গাটা তোমাদেরকে ঠিক করা, এই জায়গাটা যদি তোমরা ঠিক করতে পারো আর বাদবাকিটা একটু প্র্যাকটিস করতে পারো, তাহলে দেখবে সূত্রটা মনে থেকে যাবে। ওই জন্য আমি তোমাদেরকে এই অঙ্কগুলো বারবার করাচ্ছি, ঠিক আছে। এবং আমরা এর আগে কিন্তু গড় করিয়েছি, তারপরে তোমাদের সংখ্যাগুরু মান, আজকে হচ্ছে আমাদের এই তথ্যের মধ্যমান বার করার নিয়ম শিখিয়ে দিলাম। এইভাবে তোমরা পরপর আগের ক্লাসগুলো দেখে আসো, ঠিক আছে। মাধ্যমিকের আমি কিন্তু তোমাদের সাজেশন ওয়াইজ কিন্তু ক্লাস দিয়েছি, আগের ক্লাসগুলো দেখে আসো। আর এই ক্লাসটা যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দাও। এবং আমরা চলো এর পরে একটা প্রশ্ন আছে, সেটাও আমরা কিন্তু একই সঙ্গে করে নেব। চলো আমরা দেখে নিই এর পরের প্রশ্নটা কি আছে। এখানেও আমরা ঠিক একই প্রশ্নই পাচ্ছি, 12 নম্বর অঙ্ক, তোমাদের এই পেজ নম্বর 350 নম্বর পেজের। কি বলছে, এই একটা শ্রেণী সীমা দিয়েছে, দিয়ে বলছে এটা তথ্যের মধ্যমা নির্ণয় করতে হবে। মনে রাখবে মধ্যমা, তারপরে তোমার গড়, আর একটা হচ্ছে সংখ্যাগুরু মান আর ওজাইব, এই 4টে তোমাকে করতে হবে। এর মধ্যে মনে রাখবে 3টে পরীক্ষায় আসবে, আর তার মধ্যে তোমাকে 2টো করতে হবে। যদি কেউ এখান থেকে 3টেই করে যায়, 3টে যে কোনো একটা পার্ট যদি বাদ দিয়ে দেয়, 3টেই যদি করে, তাহলেও কিন্তু তাকে সে কিন্তু পুরো 4 4 8 পেয়ে যাবে। তবে সেটা ভালোভাবে করা চাই, যেন পরীক্ষা আসলে করে আসতে পারো। আমি তোমাদেরকে একদম শিখিয়ে দিচ্ছি, যে অঙ্কই আসুক না কেন সেই অঙ্কই তোমরা পেরে যাবে। সবার প্রথমে দেখো শ্রেণীটা কিন্তু 5-এর পরে 6 হয়েছে, তাহলে কিন্তু লাফিয়ে গেছে, সুতরাং শ্রেণী ঠিক নেই। তাহলে আমাকে কিন্তু শ্রেণী ঠিক করে নিতে হবে। তার জন্য কি করতে হবে, আমি দেখো তোমাদেরকে জন্য এখানে ছকটা রেডি করেছি। কি হয়েছে দেখো, প্রথমে আমি কি করব, এই শ্রেণী ঠিক করার জন্য এই 1 থেকে আমি 0.5 বিয়োগ করে নেব, আর এই 5-এর সঙ্গে 0.5 যোগ করব। ঠিক 6 থেকে 0.5 বিয়োগ করব, তাহলে 5.5, আর এটা 10.5। এবার দেখো তোমার কিন্তু এটা মিলে যাচ্ছে, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, দেখো সব হুবহু কিন্তু এবারে যে শেষ হয়েছে সে কিন্তু শুরু হয়েছে। এইভাবে তোমাকে মিল রাখতে হবে, ঠিক আছে। মনে রাখবে এইভাবে কিন্তু মিল থাকবে, এইভাবে যদি মিল না থাকে তাহলে কিন্তু অঙ্ক হবে না, তখন শ্রেণীটাকে তোমাকে ঠিক করতে হবে। পরীক্ষায় কিন্তু এরকম শ্রেণী ঠিক থাকে না, সেরকম অঙ্কই কিন্তু আসে, যাতে সবাই চাপে পড়ে যায়। তো প্রথম কথা হচ্ছে শ্রেণী ঠিক করে নিলাম, এতটুকু ক্লিয়ার সবার। এবার পরিসংখ্যাগুলোকে তুমি এখানে ঝপঝপ বসিয়ে দাও, পরিসংখ্যাগুলোকে বসিয়ে দিলাম, দিয়ে এবার তুমি এই প্রথমটা প্রথমেই রাখো, রেখে তারপরে এই 2-এর সঙ্গে 3 যোগ করে 5 হলো, 5-এর সঙ্গে 6 যোগ করলে 11 হলো, তারপরে 11-এর সঙ্গে 7 যোগ করলে 18 হলো, 18-এর সঙ্গে 5 যোগ করলে 23 হলো, 23-এর সঙ্গে 4 যোগ করলে 27 হলো, 27-এর সঙ্গে 3 যোগ করলে 30 হলো। তাহলে n এর মান কিন্তু আমি কত পেলাম, n এর মান কিন্তু আমি পেয়ে গেলাম 30। ক্লিয়ার? এবার কি করব, এবার আমরা এই n যেহেতু কত আসছে 30, তাহলে জোড় সংখ্যা, তাহলে 30কে তুমি 2 দিয়ে ভাগ করো, ভাগ করলে কত আসবে বলো তো, 15। ওকে, এবারে 15 আর 16 পরেরটা নিতে হবে, তাহলে 16 এদের দুজনারকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে দেখো এখানে কত হচ্ছে বলো তো 31, 31কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 15.5। এবার আমাকে দেখতে হবে এই 15.5টা আমাদের এই ক্রম যৌগিক পরিসংখ্যার মধ্যে কোথায় পড়ে। তাহলে দেখো 11 পড়ছে না, তাহলে 18-র মধ্যে থাকতে পারছে, তাই তো। তাহলে এর ভিতরে যখন থাকছে, তাহলে আমাদের কিন্তু এই তথ্যটা নিয়ে কাজ করতে হবে। আমি দেখো বক্স করে দিলাম তোমাদের জন্য। এবার আমাদেরকে কি কি বার করতে হয়, এল, এল মানে হচ্ছে নিম্ন শ্রেণী সীমানা, এইটা এল, এল মান বার করে নিলাম। এবার হচ্ছে এটা হচ্ছে এফ, এইটার মান হচ্ছে এফ, আর এইটা হচ্ছে ঠিক আগের ক্রম যৌগিক পরিসংখ্যা, এর নাম হচ্ছে সিএফ। ক্লিয়ার? এবার এখানে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এইচ, এইচ এর মান হচ্ছে এদের মধ্যবর্তী গ্যাপ, গ্যাপ কত হচ্ছে
দেখো এখানে গ্যাপ হচ্ছে এইচ এর যে মান হচ্ছে সেটা কিন্তু 5। এইবার আমাদেরকে, আর এন এর মান তো আমরা জানি, এবার আমরা ফর্মুলাটা ইউজ করব, যে ফর্মুলাটা তোমাদেরকে আমি আগে দেখিয়েছিলাম। দেখো এবার আমরা প্রথমে কি করলাম, আমরা আগে প্রথমে শ্রেণীটাকে চুজ করছি। 15 থেকে 20 প্রদত্ত শ্রেণী পরিসংখ্যা বিভাজনের মধ্যমা শ্রেণী বা মিডিয়ান ক্লাস, এটা আমরা প্রথমে লিখে নেব। এরপরে হচ্ছে আমরা যেখানে এল হচ্ছে শ্রেণীর মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা। এবার চলে এসো, এরপরে হচ্ছে এন পর্যবেক্ষণ সংখ্যা, এগুলো কিন্তু লিখতে হবে, আগে থেকে বলে দিচ্ছি। এফ এফ হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। দেখো তোমাদেরকে আমি বারবার একটা কথা বলছি, মাধ্যমিকে যেভাবে অঙ্ক করলে তোমাদের অঙ্কগুলোয় কোনো নাম্বার কাটা যাবে না, আমি সেইভাবেই তোমাদেরকে শেখাচ্ছি, ঠিক আছে? ওই জন্য বারবার বলছি, আগে কিন্তু সেই সব ক্লাসগুলো দেখে এসো, তোমরা মাধ্যমিকে একটা ভালো নাম্বার কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? এরপরে চলে এসো, এখানে আমাদের সিএফ, সিএফ মানে হচ্ছে মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রম যৌগিক পরিসংখ্যা, এই যে এটা ক্রম যৌগিক পরিসংখ্যা। আর কি, আর এইচ, এইচ হচ্ছে মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য, তার মানে এদের মধ্যে গ্যাপ, মনে রাখবে এদের মধ্যে গ্যাপ, অন্যদের মধ্যে গ্যাপ আমরা নেব না। অনেক সময় শ্রেণীটাকে ওলটপালট থাকতে পারে, মানে এদের মধ্যে গ্যাপ সবসময় যে একই থাকবে তার কোনো মানে নেই, আলাদাও থাকতে পারে, কিন্তু আমরা নেব হচ্ছে এই কাজটা থেকে, মানে এই শ্রেণীটা থেকে আমরা নেব। এবার চলে আসো, আমাদেরকে নির্ণয় মধ্যমা কি, ফর্মুলাটা মনে আসে, এল প্লাস এন বাই টু মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ, যেখানে এল এর মান আমি জানি 15.5, এখান থেকে এল এর মান পেলাম। আচ্ছা, এন এর মান আমরা এখানে আগেই বার করেছি, এন এর মান, সিএফ আমাদের 11, এই যে সিএফ, ঠিক আছে? আচ্ছা, এফ এর মান কত, এফ এর মান হচ্ছে আমাদের 7, এখানে এফ এর মান 7, আর এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে 5, এদের মধ্যবর্তী গ্যাপ। তাহলে এবার আমাদেরকে এখানে জাস্ট ফর্মুলায় বসিয়ে দাও মানগুলো। দেখো প্রথমে এল এর মান 15.5 বসিয়ে দিলাম, 15.5 এর পরে এখানে দেখো এন বাই 2 মানে হচ্ছে 30/2 এখানে, তাহলে এখানে মাইনাস সিএফ মানে হচ্ছে 11 বাই নিচে হচ্ছে 7। এবার চলো ইন্টু 5, কারণ এটা শ্রেণী দৈর্ঘ্যটা 5, 15.5 প্রথমে বসালাম। এবার হচ্ছে দেখো এখানে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে আমাদের 15 হবে, 15 থেকে 11 বাদ দিলে 4 উপরে নিচেই 7, এটা হচ্ছে 5। এবার 4 5 20, 20/7। এবার এই 20/7কে তুমি ভাগ করবে, ভাগ করে একটা ভ্যালু পাবে, এই 15.5 এর সঙ্গে যোগ করলে 18.36, ঠিক আছে? এটা প্রায় বলতে পারো 18.36 প্রায়, কারণ এটা পুরো এক্স্যাক্টলি মান নিচ্ছি না, আমি দুটো ডিজিট করে মান নিচ্ছি, সুতরাং আমরা এখানে এটাই বলতে পারি। ওকে, যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং এর পরবর্তী ক্লাস 11 এবং ক্লাস 12-এ যখন উঠবে, যদি তোমরা মনে করো ম্যাথটাকে আমার সঙ্গে ম্যাথ স্পেশালভাবে করবে, তাহলে অবশ্যই আমার এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নাও, 8348817027, এই নাম্বারের সঙ্গে যোগাযোগ রেখো, ঠিক আছে? আমি তোমাদেরকে হাতে ধরে ম্যাথ করাবো, এবং আমরা স্পেশালভাবে তো ক্লাস করাই, এছাড়াও অফলাইনে এবং অনলাইনে দুটোই ক্লাস চলে। তো তোমরা যদি চাও আমাদের সঙ্গে যোগাযোগ রেখো, আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। এছাড়া তোমরা যদি মনে করো যে আমাদের সঙ্গে এমনি ইউটিউবেই ক্লাস করবে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, তাহলে আমি যখনই ক্লাস দেব তখনই তোমরা ক্লাস কিন্তু পেয়ে যাবে। মনে রাখবে আমাদের এই ম্যাথ জিবি চ্যানেলে কিন্তু আমরা বিশেষ করে ক্লাস 8, 9, 10, 11 এবং 12 এই কয়েকটা ক্লাসের ম্যাথ পার্টটা একদম ধরে ধরে কিন্তু করাই, এরকম টাইপিংয়ের মাধ্যমে কিন্তু, হ্যাঁ, যাতে তোমাদেরকে পরিপূর্ণ ধারণাটা ক্লিয়ার হয়ে যায়। ওই জন্য বলছি তোমরা চ্যানেলটার সঙ্গে জুড়ে যাও, ঠিক আছে? একটা লাইক করে রাখো, প্রত্যেকে একটা কমেন্ট করো যে তোমাদের ক্লাসটা কেমন লাগছে, ঠিক আছে? প্রত্যেকে একটু কমেন্ট করে জানিও আমাকে। চলো, প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।